বদনামের ভাগিদার করছো তুমি আমাদের। এইসব নাটক করেই তো অর্ডারটা পেয়েছিলেন। আপনাদের সমস্ত ভাওতাবাজি আমি ধরে ফেলেছি। আপনি আমার মামুনি দাদুর সঙ্গে এইভাবে কেন কথা বলছেন? আমি বলছি তো আমরা কিছু করিনি, এটা আমাদের বিজনেস, আমরা এটা করতে পারি না। আমাদের কথাটা তো শুনুন আপনি। এই শুনুন, এখনো আপনাদের এত কথা আসছে কোত্থেকে বলুন তো? লজ্জা করছে না? না, করছে না। বিশ্বাস করুন, করছে না, কারণ আমরা জানি আমরা কিছু করিনি। আমাদের ফাঁসানো হচ্ছে। দয়া করে ফোনটা দিন না স্যার, অন্তত একটা ফোন তো করতে পারবো। কি হবে ফোন করে? আর কাকেই বা করবেন? যাই করুন না কেন জেনে রাখুন, এ জন্মে আর আপনাদের বাড়ি যাওয়া হবে না। এতগুলো মানুষকে মারার চক্রান্ত করা সহজে ছাড় পাবেন না। আমরা এটা করতে পারি না অফিসার, প্লিজ বোঝার চেষ্টা করুন। বেশ কিছু জনকে আইসিইউতে পাঠানো হয়েছে। দেখুন দেখুন কি অবস্থা করেছেন দেখুন। সুস্থ করে দাও মহেশ্বর, সবাইকে সুস্থ করে দাও। আর কারা আমাদের এত বড় ক্ষতি করলো তাদের চিনিয়ে দাও। হ্যালো, ও ফরেন্সিক টিম থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন। কি পাঁঠার মাংসে বিষ মেশানো ছিল? ঠিক আছে, রাখছি। দাদু তুমি প্লিজ একটু বসো, এইভাবে দাঁড়িয়ে থেকো না প্লিজ, তুমি বসো। বিশ্বাস কর দাদু ভাই, জীবনে আমি অনেক ঝড়ঝাপটা সামলেছি, কিন্তু এই বয়সে লকআপে রাত কাটাতে হবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাগ্যে যে আর কি কি আছে কে জানে। বাবা তুমি এরকম ভাবে কথাগুলো কেন বলছো বলো তো? প্লিজ এগুলো বলো না। শ্যামলী এসে গেছে তো এখন আমাদের মধ্যে। তুমি দেখে না, আমি বলছি ও একটা না একটা সলিউশন ঠিক বার করবে, চিন্তা করো না। না না, ও কি করে সলিউশন বার করবে? ও তো আমাদের মতো সেলে রয়েছে। কি করে বলছিস তুই এটা? সেই তো আমার লজ্জায় মাটির সঙ্গে মিশে দিতে ইচ্ছে করছে। পাড়ায় ফিরবো কি করে? পাড়ার লোকেরা তো থুতু করবে। আমি আর বাড়িতে ফিরবো না রে দাদু ভাই। এরকম কথা একদম বলবে না। সবকিছু আমার জন্য হয়েছে শ্যামলী, আমার জন্য হয়েছে। না মামা, এভাবে বলো না, তোমার কোনো দোষ নেই। তোমার জায়গায় আমি থাকলে হয়তো আমি এই কাজটাই করতাম। তুমি একদম ভেঙে পড়বে না। এটা তো ক্লিয়ার আমাদের কাছে যে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। কত পাহারা ছিল মামুনি, ওই ষড়যন্ত্রকারীরা ওই পাহাড়ার অত ভিড়ের মধ্যেও মিশেছিল। কি করে কি হয়ে গেল আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। তবে আমি নিশ্চিত যারা এত বড় ক্ষতি করেছে আমাদের,
তাদের আমি শাস্তি পাইয়েই ছাড়ব। তাদের শাস্তি পেতেই হবে। শোনো, মানুষকে নিয়ে আমাদের কারবার। বিয়ে বাড়িতে মানুষ মারার রাজনীতি ওটা আমরা করি না। এই গ্রেট বেঙ্গল ক্যাডাররা নাকি বলছেন না, ওরা আমাদের বদনাম করার চেষ্টা করছে। হ্যাঁ, ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। এই বিষয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে আছি। ওনার মেয়ে দ্রুত আরোগ্য কামনা করি। এসব কি হচ্ছে? এরা তো সবাই আমাদেরই দুষ্টে। কি বলছে এরা সব? কেন দেখছো এগুলো? বন্ধ করো। বুঝতেই তো পারছো, যা খুশি তাই বলছে। সব দেখে নিজেদের মন খারাপ করার কোনো প্রয়োজন। কি হলো শ্যামলীদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল না। প্রিয়া দিদি, হুট করে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করতে হবে খুব ভেবে চিন্তা করতে হবে। আর আমি জানি আমার মহেশ্বর একটা না একটা পথ ঠিক দেখাবেন।